বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তোমরা কিছু অঙ্ক আমাকে পাঠাও যেগুলোর সমাধান সচরাচর হোয়াটসঅ্যাপে করা সম্ভব হয় না, কারণ প্রচুর অঙ্ক আসে। তোমরা ইউটিউবে অনেকে কমেন্ট করে আমাকে অঙ্ক পাঠাও, তো এখান থেকে আমি ইউটিউবে যারা কমেন্ট করে অঙ্ক পাঠাও তাদের আমি অঙ্কগুলো নিয়েছি। ঠিক আছে, এখানে তিনটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তোমাদের অনেক মানে হেল্পফুল হবে অঙ্ক তিনটি। তো দেখো কিভাবে এর খুব সহজ এবং সিম্পল সমাধান করা হয়। দেখো, প্রথম অঙ্ক ম্যাথ ফিজিক্স গুরু যে ইউজার আইডি সে পাঠিয়েছো। প্রশ্ন ছিল, একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, অথচ তিনি একটি ভুয়া ওজন ব্যবহার করেন যার উপর 200 গ্রাম লেখা থাকলেও প্রকৃতপক্ষে সেটির ওজন তার চেয়ে কম। এই ভুয়া ওজন ব্যবহার করে ওই দোকানদার 25% লাভ করেন। তাহলে ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাণ কত, মানে বাটখারাটার ওজন অ্যাকচুয়ালি কত, সেটা আমাকে বের করতে বলেছে। দেখো, এই রিলেটেড অঙ্ক আমরা শিখেছি। প্রথমে একটু কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই। দেখো, অনেক যেগুলো আমরা শিখেছি সচরাচর সেটা হচ্ছে 1 কেজি বা 1000 গ্রামের পরিবর্তে কত ওজন ব্যবহার করলে 25% লাভ হবে। তার সিম্পল নিয়ম হচ্ছে, যার পরিবর্তে মানে 1000 গ্রামের পরিবর্তে কত, তো 1000 টাকা আমাকে উপরে লিখতে হয়। ঠিক আছে, আর 25% যদি লাভ হয় তো 125 নিচে, 25% লাভ তো যোগ হয়ে যাবে, তার সঙ্গে 100 গুণ করলেই আমরা পেয়ে যাই যে 1000 গ্রামের পরিবর্তে কত দিতে হবে। এখানে অ্যাকচুয়াল ওজনটা কত দিয়েছে, 200 গ্রামের পরিবর্তে। ঠিক আছে, 200 গ্রামের পরিবর্তে সে কত ওজন ব্যবহার করছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে যার পরিবর্তে 200 গ্রামের পরিবর্তে, তো 200-কে 125 দিয়ে ভাগ, ঠিক আছে, আর 100 দিয়ে গুণ, এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5-এর সঙ্গে এটা কাটলে 40 পাচ্ছ, তার মানে 160 গ্রাম। তাহলে অ্যাকচুয়াল ওজন সে 160 গ্রাম ব্যবহার করেছে, 200 গ্রাম ব্যবহার করেনি। তো অ্যান্সার হবে অপশন ডি। কিন্তু প্রশ্ন সচরাচর আমরা বইয়ে বা বিভিন্ন পরীক্ষাতে এসছে কোনটা, 1000 গ্রামের পরিবর্তে কত ওজন ব্যবহার করলে 25% লাভ হবে, তখন আমরা এটা করি, 1000-কে 125 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ। দেখো, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে এটা করলে 200, তার মানে মোট 800 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করলে সে 25% লাভ হবে। এটা দেওয়া থাকে সচরাচর। এই অঙ্কটিতে অন্য দিয়েছে, কিন্তু ব্যাপার সেম, জিনিসটা সেম। এখানে যদি একই বলতো যে 500 গ্রাম লেখা আছে আর 25% লাভ করবে, তাহলে 500-কে 125 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, তুমি অ্যান্সার পাবে। আর একটা কনসেপ্ট তোমাদেরকে বলি, যদি তোমাদের মনে থাকে না থাকে এটা। দেখো, ধরে নাও তুমি যে 200 গ্রামের দাম হচ্ছে 200 টাকা, 200 গ্রামের দাম 200 টাকা। ঠিক, দেখো তাহলে এই 200 টাকাতে বিক্রি করেছে, ক্রয় মূল্যে বিক্রি করেছে, মানে কি 200 টাকাতে বিক্রি করেছে। এবার এখানে 25% লাভও করেছে, তাহলে সে যদি 100%-এ কেনে, তাহলে বিক্রি করেছে 125%-এ, তবেই তো তার 25% লাভ। আর এখানে 200 টাকাতে বিক্রি করেছে, তাহলে 125%-এ বিক্রি আর 200 টাকায় বিক্রি, তার মানে 125% হচ্ছে 200 টাকা। তো 200 টাকা যদি 125% হয়, তো 1% হবে 200-কে 125 দিয়ে ভাগ, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। এটাই তো আমি করছি, এটাই তো আমি করছি তখন থেকে, তাই না? বুঝতে পেরেছো? এটা হচ্ছে সিম্পল সমাধান। অ্যান্সার হবে 160 গ্রাম। আশা করছো বুঝতে পেরেছো। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। দ্বিতীয় কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই ভুল করবে বা এর অ্যান্সার বের করা মুশকিল। আচ্ছা, কেউ যদি চাও যে অ্যান্সার বের করবো, তো পজ করো, অ্যান্সার বের করার চেষ্টা করো, দেখবে পারবে না, খুব কঠিন অঙ্কটা। চলো আমরা দেখি কি করে করতে হয়। এটা রানা প্রামাণিক পাঠিয়েছ। একটি ছাতার ক্রয় মূল্য 60 টাকা কমে গেলে 5% ক্ষতির পরিবর্তে 7.5% লাভ হয়। ছাতাটির পূর্বে ক্রয় মূল্য কত ছিল? ম্যাক্সিমাম ছেলে কি করবে, ক্ষতি আর লাভ বলেছে তো এই দুটি যোগ করে দেবে, 60-কে ওই দুটির যোগ দিয়ে ভাগ করে দেবে 12.5 দিয়ে। ম্যাক্সিমাম ছেলে করবে আর 100 দিয়ে গুণ করবে। কিন্তু এটা অ্যান্সার নয় বন্ধুরা। কেন নয়? কারণ ক্রয় মূল্য কমছে, বিক্রয় মূল্য যদি কমা বাড়া করতো তাহলে হতো। বিক্রয় মূল্য যদি কমে যেত বা বেড়ে যেত তাহলে সেটা হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্য কমেনি বা বাড়েনি, এখানে যেটা হয়েছে সেটা ক্রয় মূল্য 60 টাকা কমেছে। তাই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবার ব্যাপারটা সমাধানটা দেখো। দেখো, আমি ধরে নেব যে ক্রয় মূল্য ধরো 100 টাকা, 100x, তাহলে 5% ক্ষতি হয় প্রথমে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 95x। এবার কি হয়েছে, যদি ক্রয় মূল্য 60 টাকা কমে যায়, আচ্ছা ক্রয় মূল্য 60 টাকা কমিয়ে দাও, 100x থেকে 60 টাকা কমিয়ে দিলাম, এটা হচ্ছে নতুন ক্রয় মূল্য। একটা জিনিস মনে রেখো, বিক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হয়নি এখানে কোথাও, শুধু ক্রয় মূল্যটা কমেছে, তাই না? তাহলে কত হবে, এবার 7.5% লাভ হবে। এই যে নতুন ক্রয় মূল্য, এতে 7.5% লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে 100 7.5%।
100 7.5%, তবেই তো বিক্রয় মূল্য পাবো। 7% লাভটা যোগ করে দিলে বিক্রয় মূল্য পাই, ক্রয় মূল্যের সঙ্গে 100% ক্রয় মূল্য আর 7.5% হচ্ছে তোমার লাভ, যোগ করে দিলেই বিক্রয় মূল্য 107.5%। এইটা আর এটা মানেই হচ্ছে 95x, কারণ বিক্রয় মূল্য চেঞ্জ হয়নি, আগে যা ছিল বিক্রয় মূল্য এখনো তাই আছে। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করবে, তবে তোমার অ্যান্সার বের হবে। কত সুন্দর এবং সিম্পল, এইভাবে যদি বোঝো। দেখো দশমিক তুলে দাও, নিচে হাজার হয়ে যাবে। একে 1025 দিয়ে কাটো, 25 4 140 পাবে। একে 25 দিয়ে কাটলে হাজারে হবে 40 আর 75 3, তার মানে হবে 43। আর কাটা যায় না, ঠিক আছে, এবার গুণ করো। 43 এই দুটির সঙ্গে গুণ করলে আমরা পাই 4300 এক্স মাইনাস 6 আর 43 গুণ করলে 3 6 18 8, হাতে থাকবে 1 3 24 25। ওকে, 60 একটি শূন্য সমান সমান এই যে নিচে 40 আছে, এটা তো 95 সঙ্গে গুণ হবে, তো 4 5 20 শূন্য 2 থাকে, 4 9 36 আর 2 38, 40 এর একটা শূন্য এক্স। 3800 এক্স যদি এদিকে নিয়ে এসো তো 4300 থেকে বিয়োগ হয়ে যাবে, আর 4300 থেকে 3800 বিয়োগ করলে থাকবে 500 এক্স। 500 এক্স সমান সমান এই যে মাইনাস 25 80 আছে, এদিকে গেলে প্লাস 25 80 হবে। বাস, এখান থেকে তুমি 100 এক্স বের করতে পারবে না। কারণ কি, দেখো ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 100 এক্স, তো এইটাকে 5 দিয়ে কাটলে 100 এক্স হয়। তাহলে এ পক্ষ 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 1 5, 5 6 30, 516 টাকা। অ্যান্সার হবে অপশন সি। সুন্দর কোশ্চেন, মজার কোশ্চেন, অ্যান্সারটা এভাবে বের হবে, ওইভাবে না যেভাবে তোমরা ভেবেছিলে। তো রানা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কোশ্চেন পাঠানোর জন্য। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, অনুজ এবং মনোজ একসাথে 30 দিনে একটি বাড়ি রং করতে পারে। 20 দিন কাজ করার পর অনুজকে চলে যেতে হয় এবং মনোজ পরবর্তী 30 দিনে বাকি কাজটা শেষ করলো। যদি অনুজের পরিবর্তে 20 দিন পর চলে যেত, তাহলে অনুজ বাকি কাজটি কতদিন শেষ করত? বিশ্বজিৎ বর্মন পাঠিয়েছ, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ বর্মন অঙ্কটি পাঠানোর জন্য। দেখো ব্যাপার কিচ্ছু না, একজন আছে অনুজ আর মনোজ, তা আমি এভাবে লিখতে পারি অনুজ এবং মনোজ এরা টোটাল কাজটা 30 দিনে করতে পারে, 30 দিনে করতে পারে। এবার বলেছে কি 20 দিন কাজ করার পর অনুজকে চলে যেতে হলো, তাহলে 20 দিন যদি কাজ করে দুজনে যদি 20 দিন কাজ করে নেয়, তাহলে বলো দুজনের আর কত দিনের কাজ বাকি আছে? দুজনের আর 10 দিনের কাজ বাকি আছে। ঠিক আছে, এই যে 10 দিনের কাজ বাকি, এটা মনোজ করেছে 30 দিনে, বাকি কাজটা 30 দিনে করেছে, তার মানে আমি বলতে পারি মনোজ করেছে 30 দিনে। এবার বলেছে যদি মনোজ অনুজের পরিবর্তে 20 দিন পর চলে যেত, তাহলে অনুজ বাকি কাজটা কত দিনে করতো? বাকি কাজটা মানে 20 দিন পরে চলে গেলে তো 10 দিনের কাজ বাকি থাকবে। যদি মনোজ চলে যায় 20 দিন পর, তাহলে তো 10 দিনের কাজ বাকি থাকবে, আর সেটাই তো অনুজকে করতে হবে। তো এখানটাই খেয়াল করো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জায়গাটায় তোমার পুরো ডেটাটা দেওয়া আছে। দুজনে যেটা 10 দিনে পারে সেটা মনোজ পারে 30 দিনে, তাহলে অনুজ কত দিনে পারবে সেই কাজটা? যেটা 10 দিনের কাজ বাকি ছিল দুজনের, সেটা অনুজ কত দিনে করবে? এটাই আমাকে বের করতে হবে। আর এটা বের করা খুবই সোজা জিনিস, যদি একত্রে আর একজন বলে দেয়, তাহলে আরেকজন বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে পার্থক্য, তাই না? তো উপরে 10 আর 30 গুণ হয়ে যাবে, আর নিচে 10 আর 30 এর পার্থক্য মানে 20। কাটাকাটি করলে কত আসছে? 2, 10 দিয়ে এটা কাটে, 10 দিয়ে এটা কাটলে 2, 30 কে 2 দিয়ে কাটলে 15 দিনে করতে পারবে। এই 10 দিনের কাজটা 15 দিনে করতে পারবে। আর এটাই চেয়েছে, 20 দিন একসঙ্গে কাজ করার পর যদি চলে যায়, মনোজ চলে যায়, তাহলে অনুজ বাকি কাজটা কত দিনে করবে? মানে 20 দিন একসঙ্গে কাজ করলো, তাহলে 10 দিনের কাজ একসঙ্গে পড়ে আছে, এই 10 দিনের কাজটা কত দিনে অনুজ করবে? মনোজ 30 দিনে করে, এটা বলাও আছে, মনোজ 30 দিনে করে 10 দিনের কাজটা, তাহলে অনুজ করবে সেটা 15 দিনে। এই নিয়মটা আমরা সকলেই জানি, যারা জানো না তাদের ক্ষেত্রে অনেক ব্যাপার, কিন্তু যারা জানো, একত্রে আর একজন যদি বলা থাকে, তাহলে আরেকজন বের করার নিয়ম উপরে গুণ নিচে বিয়োগ। ওকে, এবার তোমরাও অঙ্ক পাঠাতে পারো, কিচ্ছু না। এই যে ভিডিও দেখছো, এর কমেন্ট বক্সে তোমার অঙ্ক কমেন্ট করে দাও। শুধু এই ভিডিও না, যে কোনো আমার যে কোনো ক্লাসের অঙ্কে, যে কোনো ক্লাসের কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও তোমাদের যে ম্যাথ কোশ্চেন রয়েছে সেটা, আর 4টি অপশন অবশ্যই দিও, ঠিক আছে? এ বি সি ডি অপশন দিলে কি বলতো আমার সুবিধা, আমাকে অপশন আর ভাবতে হয় না। আর তোমরা অপশন না দিলে আমাকে অপশন আবার ভেবে আমাকে অপশন বসাতে হয়। তো আমি তোর জন্য তোমাদেরকে বারবার বলি, তোমরা তোমাদের যে কোনো অঙ্ক আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করো, আমি পেয়ে যাব। সেই অঙ্ক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, তোমরা সমাধান পেয়ে যাবে।
4টি অপশন অবশ্যই দিও, তোমার নামও উল্লেখ করে দিও, তাহলে আমার আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে? আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো আমাকে, তোমাদের একটা অফার রয়েছে, 2টি ব্যাচ একসঙ্গে পেয়ে যাচ্ছ একটি ব্যাচের দামে। সাজেশন ব্যাচ এবং টাইপ ওয়াইজ ব্যাচ, এই 2টি ব্যাচ টোটাল প্রাইস হচ্ছে 500 টাকা, কিন্তু মাত্র 299 টাকা দিয়ে তুমি এই 2টি ব্যাচই ক্রয় করতে পেয়ে যাবে, একসঙ্গে পেয়ে যাবে। এই ব্যাচটা যেটা টাইপ ওয়াইজ ব্যাচ, এটা রেকর্ডেড ক্লাস পাবে, সমস্ত ক্লাস রেকর্ডেড এবং পিডিএফ ফাইল পেয়ে যাবে। আর সাজেশন ব্যাচটা যেটা 7 আগস্ট শুরু হয়েছে, এটা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে, 90% প্লাস কমন পেয়ে যাবে। কোর্স ফি হচ্ছে তো 299 টাকাতে 2টি পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও আর ভর্তি হয়ে যাও, তাহলে 2টি ব্যাচ একসঙ্গে একটা ব্যাচের দামেই পেয়ে যাবে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। আর এটুকু বলতে পারি, এতে 2টি ব্যাচ যদি করে নাও তাহলে 100% কমন পাবে WBPKB তে, 100% কমন পাবে। সমস্ত অঙ্ক দেওয়া আছে, সমস্ত ধরন পেয়ে যাবে, আর সমস্ত অঙ্কেরই মক টেস্ট আমরা নেব। তো এই 2টি ব্যাচ একসঙ্গে করলে 100% কমন পেয়ে যাবে, আর এই 2টি ব্যাচ একটি ব্যাচের দামে পেয়ে যাচ্ছ। তো এখনই ফোন করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে? আর তোমাদের যদি অঙ্ক থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।